প্রিয় দর্শক, আপনি কি জানেন উটকে কেন জীবন্ত বিষাক্ত সাপ খাওয়ানো হয়? পবিত্র কোরআন ও বিজ্ঞানে এ বিষয়ে অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। আপনি যদি উটকে জীবন্ত বিষাক্ত সাপ খাওয়ানো সম্পর্কে বিস্তারিত জানতে চান, তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। উট এমন এক প্রাণী যেটির বৈশিষ্ট্য অন্যান্য প্রাণী থেকে ভিন্ন ও অদ্ভুত। পবিত্র কোরআনে উটের একটি রোগের আলোচনা আছে, যে রোগ হলে উট একদম খাওয়া দাওয়া ছেড়ে দেয়। মৃত্যুর আগ পর্যন্ত উট শুধু সূর্যের দিকে তাকিয়ে থাকে। বিশেষজ্ঞগণ উটের এ রোগের ব্যাপারে গবেষণা করে কোনো উৎস বা কারণ ব্যাখ্যা করতে পারেনি। এ রোগের নাম হলো হায়াম। বিজ্ঞগণ বলেন, হায়াম মানে হলো সাপকে জীবিত গিলে ফেলা। অনেকে আবার এ বিষয়ে না জেনেই উটের ওপর নানা ধরনের জুলুম করা শুরু করে দেয়। আল্লাহ তাআলা উটের হায়াম নামক এ রোগের শেফা রেখেছে জীবিত সাপকে গিলে ফেলার মাধ্যমে। এ চিকিৎসা দেওয়ার সময় উটের চোখ থেকে যে পানি বের হয়, তাও চিকিৎসার জন্য খুবই উপকারী পানি। কেননা সাপ গিলে ফেলার পর উটের তৃষ্ণা বাড়তে থাকে এবং 8 ঘন্টা এ অবস্থায় থাকার পর সাপের যে বিষ, তার কারণে উটের চোখ থেকে পানি অঝোর ধারায় প্রবাহিত হতে থাকে। অনেক সময় উট নিজে নিজেই সাপ খেয়ে ফেলে, যার কারণে উটের প্রচণ্ড তৃষ্ণা হয় এবং উটের চোখ থেকে পানি বের হতে থাকে। আর এ পানির ব্যাপারে গবেষকগণ বলেন যে উটের এ চোখের পানি খুবই মূল্যবান পানি। সেজন্য এ চোখের পানিকে বিজ্ঞ লোকেরা ছোট চামড়ার থলেতে সংরক্ষণ করে রাখে, কেননা এ পানি অন্য পানি থেকে সম্পূর্ণ আলাদা। এ চোখের পানিকে তিরআক বলা হয়। আর তিরআক এমন এক ঔষধ যা যে কোনো প্রাণীর বিষকে নষ্ট করার জন্য তৈরি করা হয়। আর যে মূল্যবান তিরআক অনেক কষ্টে তৈরি করা সম্ভব, সে তিরআকই হয় সে উটের চোখের পানি, যা বিষক্রিয়া নষ্ট করার চিকিৎসায় কার্যকরী। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন আর পরবর্তী ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।